হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 25,753 জনের চাকরি বাতিল, ফেরাতে হবে সুদ সহ বেতন। ভোটের মুখে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বড়সড় রায় কলকাতা হাইকোর্টের। 2016 সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত। সুতরাং চাকরি হারালেন 25,753 জন। চাকরি হারাদের আগামী 4 সপ্তাহের মধ্যেই বেতন ফেরাতে হবে। ডিআই এবং জেলা শাসকদের মারফতে বেতন ফেরাতে হবে চাকরি হারাদের। সোমবার নির্ধারিত সময় মতো সকাল 10:30 নাগাদ এসএসসি মামলায় রায় পড়তে শুরু করেন বিচারপতি দেবাংশু বসাক। 281 পাতার রায়ে মোট 370টি অনুচ্ছেদ রয়েছে। এসএসসি বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসাকের। বিচারপতি জানান, 2016 সালের বিতর্কিত গোটা প্যানেলেই খারিজ করা হয়। 25,753 জনের নিয়োগ বাতিল বলে জানায় আদালত। শুধুমাত্র সোমা দাস নামে এক চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া হবে জানান হাইকোর্ট, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তাঁর চাকরি বহাল রেখেছে আদালত। চাকরি হারাদের প্রত্যেককে পাওয়া বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। ডিআই এবং জেলা শাসকের মারফতেই টাকা ফেরাতে হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাবে। প্রয়োজনে দুর্নীতিগ্রস্তদের হেফাজতে নিতে পারবে সিবিআই। এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। একই সঙ্গে ওএমআর প্রস্তুতকারক সংস্থা নাইসার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। হাইকোর্টের মতে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরে সমস্ত নিয়োগই অবৈধ। নিয়ে চাকরি দেওয়া হয়েছে 100বার প্রমাণ হলো। আজকের দিনটা তো সেটাই প্রমাণটা। আমরা তো শিলমোহর পেলাম যে হ্যাঁ, এই যে ছেলে মেয়েগুলো 3 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে, চাকরির দাবি করছে তাদের। এই দেখুন একটা জিনিস দেখুন, আন্দোলন কখনো একটা মিথ্যের উপরে ভিত্তি করে হয় না। একটা মিথ্যের উপরে ভিত্তি করে এতদিন ধরে আন্দোলন চালানো যায় না। কোথাও তার সততা দরকার হয়, সেই সততাটা কিন্তু ছিল আমাদের। আমরা তো আগে গেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে, সেটা কুকুরের মতো ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা কি যোগ্য, তোমরা কি জন্য এসেছো। তারপরে পরে সিবিআই যখন 17 নম্বর কোর্ট থেকে যখন রায় হলো, তখন সিবিআই দেওয়া হলো, তখন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল। এগুলোর মানে কি? এবং যদি করাপশন না হয় তাহলে ওনারা এখনো কেন জেলে? তারা জেলে থাকতেই আজকের এই রায়। তাহলে হাল আগে তো ছিল না এরকম হাল। বাইরের স্টেটগুলোতে যান, সেখানেও তো এরকম মানে সরকারি স্কুলগুলোতে এরকম হাল ছিল না। কোথাও তো জনমানুষের তো এর রিপারকেশন আছে যে ভুয়ো শিক্ষক দিয়ে যদি পড়ানো হয় তারা যে শিক্ষিত ছাত্র করবে, তারা মানে মানুষ তৈরির কারিগর, তাহলে কি তারা কারিগর করবে? সেই জন্য প্যারেন্টসরা, মা বাবারা সেই সরকারি স্কুলে দেওয়ার মতো তাদের মানে রুচি হয় না। যে ভুয়ো শিক্ষক তো সব আজকালকার তো শিক্ষকদেরকে তো কেউ সম্মান সেইভাবে তো করতে দেখছি না। এটা একটাই কারণ। দেখুন, আমরা দেখেছি যে এই